ষষ্ঠ পর্বের শুরুতে লিজে প্রস্তুতি নিচ্ছে এবং ভাবছিল যে কুট তাকে যে ছুরিটি দিয়েছে তাতে কি ধরনের পাওয়ার রয়েছে। এই ভেবে সে ছুরিটি বের করে এবং তারপর সেই স্পেলটি অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তারপর হঠাৎ কেউ তার পিছনে এসে দাঁড়ায় এবং লিজে সেই ব্যক্তিকে দেখে খুব অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইউলিশিয়া এবং আলফ্রেড মনস্টারগুলোকে হত্যা করতে করতে এগিয়ে যাচ্ছে। জেনেরিক এবং তার দল অন্যদিকে তারা সামনের পথ পরিষ্কার করতে থাকে, কিন্তু অনেক মনস্টার থাকার কারণে তারা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ছিল। সেখানেই আলফ্রেড আহত হয়, একটি ছুরি তার পেটে ঢুকে যায়। ইউলিশিয়া তাকে আহত দেখতে পায় এবং তাকে বাঁচাতে যায়, কিন্তু অনেক ছোট মনস্টার ইউলিশিয়াকেও ধরে ফেলে। হঠাৎ কান্স সেখানে আসে এবং ইউলিশিয়াকে বাঁচায়। ডানজো সেখানে ছিল। আলফ্রেড জিজ্ঞেস করে, তোমরা কারা? ডানজো বলে, আমরা সবাই অ্যাটেলিয়াতে কাজ করি। অন্যদিকে সিনা বলে যে সবাই এখানে দেখো, এখানে একটা গুহা টাইপের জিনিস আছে, হয়তো সব মনস্টার এর ভেতর থেকে আসছে, সবাই ওপরে এসো। এই কথা শুনে ইউলিশিয়া খুব খুশি হয় এবং তার পাশে সেখানে একটি ম্যাজিক ক্রিস্টাল ভেঙে ফেলে, যার কারণে সেখানকার সমস্ত মনস্টার ধ্বংস হয়ে যায়। পরে তারা গুহার ওইখানে পৌঁছয়। তারপর ইউলিশিয়া আলফ্রেডকে একটি রিকভারি ড্রিঙ্ক দেয় এবং সেই ড্রিঙ্ক পান করার পর আলফ্রেডের আঘাত সেরে যায়। কিন্তু হঠাৎ করে সেই গুহা থেকে আরও অনেক দানব বেরিয়ে আসতে শুরু করে। এটা দেখে ডানজু আর কান্স বলে, ইউলিশিয়া তুমি এগিয়ে যাও, আমরা এটা সামলাচ্ছি। এই বলে তারা সবাই ওই মনস্টারদের সাথে যুদ্ধ করতে যায় এবং এই সুযোগটি কাজে লাগিয়ে তারা দুজনেই ভেতরে চলে যায়। তারা ভেতরেও কিছু মনস্টার খুঁজে পায়, কিন্তু দুজনে তাদের মারতে মারতেই এগিয়ে যেতে থাকলো। অন্যদিকে মার্লেফিসের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। সে ভাবছিল যে যদি এই ডিমন লর্ড আমার কাছ থেকে এত ম্যাজিক পাওয়ার নিতে থাকে তাহলে আমি অবশ্যই মারা যাব। ডিমন লর্ড হাসল এবং তারপর সে লক্ষ্য করল যে কিছু লোক তার কাছে আসছে। সে বলছিল যে আমি অনেকদিন ধরে বিরক্ত বোধ করছি, ওদের আসতে দাও, আমি ওদের দেখে নেব। অন্যদিকে ইউলিশিয়া এবং আলফ্রেড এগিয়ে যায় এবং একটি জায়গায় পৌঁছায় যেখানে মাটি থেকে অনেক মনস্টার বেরিয়ে আসছিল। এটা দেখে ইউলিশিয়ার মনে হয় যে এখান থেকে সব মনস্টার জন্ম নিচ্ছে। তারপর সে সেখানে একটি ম্যাজিক ক্রিস্টাল ভেঙে ফেলে, যার কারণে এত শক্তি নির্গত হয় যে সেখানকার সমস্ত মনস্টার মারা যায়। পরে ইউলিশিয়া এবং আলফ্রেড মনে করেন যে এখানেই সবকিছু শেষ, কিন্তু তারপর ডিমন লর্ড সেখানে চলে আসে। এটা দেখে দুজনে একটু হেসে বলে, তাহলে এটার কারণেই এইসব মনস্টার জন্ম নিচ্ছে। এরপরে ইউলিশিয়া দ্রুত ডিমন লর্ডের কাছে যায় এবং একটি ম্যাজিক ক্রিস্টাল ভেঙে ফেলে, কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ে না। ডিমন লর্ড বলে, যদি আমার কাছে ইনফিনিট হেলথ না থাকতো তাহলে আমি মারা যেতাম। তাকে সেখানে জীবিত দেখে ইউলিশিয়া খুব অবাক হয়ে যায়। সেখানে থাকা আলফ্রেড খুব দ্রুত এগিয়ে গিয়ে তার তরবারি দিয়ে ডিমন লর্ডকে আঘাত করে তার পেট কেটে দেয়, কিন্তু ডিমন লর্ডের ক্ষত আপনা আপনি সেরে যাচ্ছিল এবং আমরা জানতে পারি যে মার্লেফিস সেই ম্যাজিক সার্কেলের মধ্যেই ছিল, যার কারণে তার সমস্ত ম্যাজিক পাওয়ার ডিমন লর্ড নিয়ে নিচ্ছিল, যার কারণে তিনি মারা যাচ্ছিলেন না এবং মার্লেফিসেরও অবস্থা খারাপ হচ্ছিল। সে ভাবছিল যদি আমি এই ম্যাজিক সাইকেলটি মুছতে পারতাম। অন্যদিকে ডিমন লর্ড হেসে বলে, আমি অনেক দিন ধরে তোমাদের সবাইকে দেখছি, তোমাদের অনেক সাহস আছে, তোমরা রাজকুমারী লিজিকে বাঁচানোর জন্য এত লড়াই করছো, তোমাদের মনোবল আছে বলতে হবে। সেখানে সে দেখায় যে তোমার সকল সদস্যের অবস্থা খুবই খারাপ, ওই মানুষগুলো খুব শীঘ্রই মারা যাবে। এটা দেখে আলফ্রেড একটু উত্তেজিত হয়ে ওঠে। সে বলে, আমাদের সবাইকে মেরে ফেলার সাহস তোমার নেই। এটা শুনে ডিমন লর্ড আরও শক্তিশালী কিছু মনস্টার তৈরি করে, কিন্তু তারপর ইউলিশিয়া এবং আলফ্রেড দুজনেই খুব দ্রুত এগিয়ে যায় এবং ডিমন লর্ডের মাথা এবং হৃদয় কেটে আলাদা করে ফেলে, কিন্তু এর ফলেও ওই ডিমন লর্ডের উপর কোনো প্রভাব পড়ে না। সে তার মাথা তুলে আবার মাথায় রাখে এবং তার হৃৎপিণ্ডও সম্পূর্ণ ঠিক হয়ে যায়। এটা দেখে ইউলিশিয়া আলফ্রেডের মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে এই ডিমন লর্ডকে কিভাবে হত্যা করা উচিত, কারণ এটি মারা যাচ্ছে না। আর তাদের এত চিন্তিত দেখে ডিমন লর্ড হেসে বলেন, আমি তোমাদের মুখে এরকম চিন্তা এবং হতাশা দেখতে চেয়েছিলাম। এরপরে আমরা আবার মার্লেফিসকে দেখতে পাই, যে মনে মনে বলছে যে যথেষ্ট হয়েছে, আমারও খুব খিদে পেয়েছে, আমার শেষ মুহূর্তে যদি কুটের রান্না করা খাবার খেতে পারতাম। তারপর সে কুটের কণ্ঠস্বর শুনতে পায় এবং বলে, হয়তো আমি কুটের ভয়েস হ্যালুসিনেট করছি। কিন্তু তারপর কুট এবং লিজ মাটি খুঁড়তে খুঁড়তে সেই জায়গায় পৌঁছায় এবং আমরা জানতে পারি যে বাইরে চারিদিকে মনস্টার থাকার কারণে কুট এবং লিজ মাটি খুঁড়ে মাটির ভেতর থেকে এসেছে। আর তারপর যখনই কুট মার্লেফিসকে দেখতে পায়, সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? একই সময় মার্লেফিসও অবাক হয়ে গেল এবং সে যখন লিজকে দেখতে পেল, সে ভাবল যে হয়তো কুট জানে না যে আমিও এই অ্যাসাসিনেট কাজে জড়িত, যার কারণে সে এখানে লিজকে এনেছে। লিজ তারপর কুটকে জিজ্ঞেস করে, তুমি কি এই মহিলাকে চেনো? কুট বলল, হ্যাঁ, যখন আমি আমার আগের পার্টিতে কাজ করতাম তখন সে আমার ওই পার্টির সদস্য ছিল। মার্লেফিস তখন বলতে যে আমাকে পোলেন চার্চ থেকে বহিষ্কার করা হয়েছে। কুট অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন লিজের পিছনে পড়ে আছো? আসলে কুট অন্য কিছু ভাবছিল। তার মনে হচ্ছিল ছোট্ট যে মনস্টার কলিং গীতটাকে মার্লেফিস তৈরি করছে, যার কারণে সে জিজ্ঞেস করে। তখন মার্লেফিস বলে, তুমি কি সবকিছু জানো? তাহলে এসে আমাকে মেরে ফেলো। একই সময় কুট বুঝতে পারে না যে মার্লেফিস কি বলছে এবং সে বলে, আমার কোনো ধারণাই ছিল না যে তুমি সেই ব্যক্তি যিনি কলিং গীত মনস্টার তৈরি করছিলে, তোমার এটা করা উচিত নয়। একই সময় মার্লেফিস খুব অদ্ভুত মুখ করে বলে, আসলে সেও
বিষয় নিয়ে কথা বলছে। কুট তারপর মার্লেফিসকে জিজ্ঞেস করে, ইউরিশিয়া কোথায়? মার্লেফিস বলছে, আমি জানি না তুমি কার কথা বলছো, কিন্তু সে সম্ভবত ওপরের তলায় আছে। কুট তখন বলে, আমি সেখানে গিয়ে দেখব। লিস বলছে, কুট তোমার যাওয়ার প্রয়োজন নেই, আমি যাচ্ছি। কুট তাকে থামায়। লিসে বলছে, আমার কিছুই হবে না, কারণ তোমার দেওয়া তরবারিটা আমার কাছে আছে। এবং তারপর অনেক জড়াজড়ির পর কুট রাজি হয় এবং লিসে একাই উপরের ফ্লোরে চলে যায়। সে চলে যাওয়ার পর কুট বলে, মার্লেফিস, তাহলে আমি এখন এই ম্যাজিক সার্কেলটি পরিষ্কার করছি। এদিকে মার্লেফিস মনে মনে ভাবে যে এই ছেলেটি তো এখনো বোকা আছে। ও মনে করছে যে ও একটা ম্যাজিক সার্কেল শুধু পানি দিয়ে পরিষ্কার করে ফেলবে, কিন্তু কুট সত্যিই পানি দিয়ে সেই ম্যাজিক সার্কেল পরিষ্কার করতে শুরু করে। এটা দেখে মার্লেফিস খুব অবাক হয়ে যান। অন্যদিকে ডিমেন্ড লর্ড বুঝতে পারেন যে ম্যাজিক সার্কেলটি ভেঙে গেছে এবং ইউলিজিয়া এবং আলফ্রেডের আক্রমণ এড়াতে শুরু করে। ইউলিজিয়া বুঝতে পারে যে ডিমেন্ড লর্ডের আর ইনফিনিট হেলথ নেই, যার কারণে সে আরেকটি ম্যাজিক স্টোন বের করে, কিন্তু ডিমেন্ড লর্ড তার হাত থেকে পাথরটি ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যে তোমার কাছে একটি পাথর ছিল এবং এখন তা আর নেই। ঠিক তখনই সেখানে লিসে আসে এবং লিসে বলে, অবশেষে তোমরা এখানে এসেছো। ইউলিজিয়া এবং আলফ্রেড উভয়ে অবাক হয়ে যায়, আর ডিমেন্ড লর্ড বুঝতে পারে যে এটাই রাজকুমারী এবং তারপর সে সরাসরি লিসের বুকে আক্রমণ করে, যার কারণে লিসে সেখানেই মারা যায়। এটা দেখে ইউলিজিয়া এবং আলফ্রেড এক প্রকার ভেঙে পড়ে। ওদের বিশ্বাস হচ্ছিল না যে ওদের সামনেই রাজকুমারীকে মেরে ফেলেছে। ডিমেন্ড লর্ড খুব জোরে জোরে হাসতে শুরু করে। সে বলে যে এই রাজকন্যা খুব বোকা ছিল, কিন্তু পরের মুহূর্তেই আমরা জানতে পারি যে এটি লিসে ছিল না, এরা তার ক্লোন ছিল। অন্যদিকে লিসে অন্য জায়গায় সম্পূর্ণ নিরাপদে ছিল এবং আমরা জানতে পারি যে কুটের তৈরি তরবারিতে একটি ম্যাজিক স্পেল ছিল, যার সাহায্যে লিসে তার ক্লোন তৈরি করতে পারে। ডিমেন্ড লর্ড আবার লিসের দিকে আক্রমণ করে, কিন্তু এটিও লিসের ক্লোন ছিল। লিসে তখন ম্যাজিক স্টোনের কাছে যায় এবং বলে, ডিমেন্ড লর্ড এখন যথেষ্ট হয়েছে। তারপর সে সেই ম্যাজিক স্টোন ভেঙে ফেলে এবং এর থেকে এত শক্তি নির্গত হয় যে ডিমেন্ড লর্ড সেখানেই নিহত হয় এবং তার কণ্ঠস্বর শুনে মার্লেফিস বলে, তাহলে সে মারা গেছে, এখন সবকিছু শেষ হয়ে যাবে। অন্যদিকে বাইরের সমস্ত মনস্টার এবং স্কেলেটন অদৃশ্য হয়ে যাচ্ছিল। এটা দেখে অফিলিয়া, মিমিকো এবং সবাই বুঝতে পারে যে ইউলিজিয়া তার কাজ করেছে, কিন্তু অন্যদিকে ইউলিজিয়া লিসের উপর রেগে যেতে শুরু করে। সে বলে, আমি তোমাকে অ্যাটেলিয়াতে থাকতে বলেছিলাম, তুমি এখানে কেন এসেছো? লিসে বলল, আমি দুঃখিত, আমিও কিছু করতে চেয়েছিলাম, আমি একা বসে থাকতে পারি না। ইউলিজিয়া বলল, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি নিরাপদ আছো, এটাই যথেষ্ট। আর যাই হোক, তুমি আমাদের দুজনের জীবন বাঁচিয়েছ, ধন্যবাদ। আলফ্রেড তখন রাজকুমারীকে অভ্যর্থনা জানায়। সে বলে, রাজকুমারী, আপনি ঠিক আছেন? লিসে বলল, ওকে এভাবে অভ্যর্থনা করার দরকার নেই, তুমি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছো, আমি তোমার জন্য একটি পুরস্কারের ব্যবস্থা করব। আলফ্রেড বলল, আপনার আমাকে কোনো পুরস্কার দেওয়ার দরকার নেই, আমি চাই আপনি আমার এবং আমার সমস্ত সেনাবাহিনীর জন্য ওয়াইন এবং পার্টির ব্যবস্থা করেন। লিসে হেসে বলে, ঠিক আছে, এটা অবশ্যই হবে। অন্যদিকে মার্লেফিস এখন সেই ম্যাজিক সার্কেল থেকে মুক্ত, কিন্তু তার এখনো কার্স ছিল, এই কারণে তার খুব ক্ষুধা লাগছে। এটা দেখে কুট তার দুপুরের খাবার মার্লেফিসকে দেয়। সে বলল, আমি এটা নিজের জন্য এনেছি, কিন্তু তুমি এটা খেতে পারো। মার্লেফিস বলছে, আমি যেভাবেই হোক মরতে যাচ্ছি, আমি শেষবারের মতো কুটের তৈরি খাবার খাই এবং তারপর সে রাইস কেক খেতে শুরু করে, কিন্তু এরপরেও সে মারা যায় না। এটা দেখে সে খুব অবাক হলো এবং তারপর পুরো রাইস কেক খেয়ে ফেলে। এরপরেই তার কার্সটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। এটা দেখে সে খুব অবাক হলো এবং তারপর সে বুঝতে পারল যে এটা কুটের শক্তি, অর্থাৎ আগে যখন কুট তাদের দলে ছিল তখন কুটের ছোট ক্ষমতার কারণেই তারা এত বড় দলে পরিণত হতে পেরেছিল। বর্তমানে মার্লেফিস এটা বুঝতে পেরে সে অপরাধী বোধ করে এবং কাঁদতে শুরু করে। সে বলে, কুট, আমাকে ক্ষমা করো, কিন্তু কুট ভাবতে শুরু করে যে মার্লেফিস তখন স্কিলিংকি জন্মানোর জন্য তার কাছে ক্ষমা চাইছে, যার কারণে সে বলেছে, আর স্কিলিংকি তৈরি করো না, ঠিক আছে। তারপর ইউলিজিয়া এবং লিসেও সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে দুইজন রক্ষী এসে পড়ে এবং তাদের দেখে তারা খুব কনফিউজড হয়ে পড়ে। লিসে বলে যে এই লোকেরা রয়্যাল গার্ড এবং তারপর দুইজন গার্ড মার্লেফিসকে ধরে জেলে নিয়ে যেতে শুরু করে। মার্লেফিস বলছে, কুট, এই লোকেদের আমার সম্পর্কে এমন কিছু বলো যে আমি ইচ্ছাকৃতভাবে এসব করিনি, কিন্তু কুট তার কথা বুঝতে পারে না এবং বলে, মার্লেফিস, চিন্তা করো না, যখন আমি জেলে তোমার সাথে দেখা করতে যাব তখন আমি তোমার জন্য ভালো খাবার তৈরি করে আমার সাথে নিয়ে আসব। এটা শোনার পর মার্লেফিস রেগে যায় এবং বলে, কুট, তুমি সবসময় বোকাই থাকবে। এবং তারপর ইউলিজিয়া এবং লিসে উভয় দিক থেকে কুটকে ধরে ওখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। তারা বলে, আজ তুমি দারুণ কাজ করেছো, কিন্তু তুমি এত লজ্জা পাচ্ছ কেন? কারণ তোমার পাশে দুটি সুন্দরী মেয়ে আছে, তাই না? কুট বলেন যে ব্যাপারটা এমন নয়, আসলে আমি খুশি কারণ আজ আমার অনেক ভালো বন্ধু আছে, আমার থাকার জন্য একটি বাড়ি আছে এবং সেটাই আমাকে খুশি করে। এখন পরের দৃশ্যে আমরা সবাইকে রাতে পার্টি
করতে দেখি এবং খুব বেশি খাওয়া দাওয়া করছিল, কিন্তু কুট মনে করে যে হয়তো খাবারটা খারাপ রান্না হয়েছে এবং এই লোকেরা জোর করে খাচ্ছে। আলফ্রেড বলে, কুট তুমি ভুল বুঝছো, খাবারটা খুবই সুস্বাদু হয়েছে এবং আমরা খুব আগ্রহের সাথে খাচ্ছি। এটা শোনার পর কুটের খুব ভালো লাগছে, কিন্তু তারপর লিসা আলফ্রেডকে সেখানে নিয়ে আসে এবং বলে যে সে হেড নাইট জেনারেল এবং সে আমাদের শহর পরিচালনা করছে। কুট অবাক, সে বলে, কিন্তু তুমি তো কন্ট্রাক্টর ছিলে, তাই না? আলফ্রেড হাসে, সে বলে, মাঝে মাঝে আমিও সেই কাজটি করি। এবং তারপর জেনরিকো সেখানে আসে এবং সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং একই সাথে আকাশে আতশবাজি ফুটতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কুট বলে, আমার মনে হয় সবাই এটা পছন্দ করবে, এ কারণে আমিও এটা প্রস্তুত করেছি। আর সেই মুহূর্তে জেনারিক এবং আলফ্রেড লক্ষ্য করে যে তাদের সব ক্ষত সেরে গেছে। কুট হাসতে হাসতে বলে, আমাদের গ্রামে খাবার খাওয়ার পর সব মানুষের ক্ষত এবং আঘাত এভাবে সেরে যেত এবং এটা খুবই স্বাভাবিক। জেনারিক ও আলফ্রেড অবাক হয়ে যায় এবং বলে যে এটি মোটেও স্বাভাবিক জিনিস নয়। তারপরের দৃশ্যে আমরা একটি অচেনা মেয়েকে দেখতে পাই। তারপর টাইকন সেখানে আসে এবং তাকে দেখে মেয়েটি বলে, তাহলে তুমি আবার এসেছো? এবং এরই সাথে আমাদের 6ষ্ঠ পর্ব শেষ হয়। যদি তোমাদের একটুও ভালো লাগে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হবে নেক্সট এপিসোডে।